الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون قال النبي صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত মুসল্লিয়ান কেরাম সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে সবাই
শুকরগুজার হচ্ছি যে মহান প্রভু মায়া ও দয়া করে আজ এই জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম, লাখ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মহামানব, শফাতের কান্ডারি, দয়াল নবী, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একটি বিষয়ের উপরে আলোচনা হবে, সেটা হলো ঝগড়া ফাসাদ, মারামারি কাটাকাটি। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে কি বলেছেন, শরীয়ত আমাদেরকে কি বলে, এ ব্যাপারে সতর্ক হবার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ঝগড়া ফাসাদ, মারামারি কাটাকাটি এটি ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, এমনকি একটি জাতির জন্য খুব ভয়ঙ্কর বিপদ, সবচাইতে ভয়ঙ্কর একটি জিনিস। যেই বিষয়টি তিলে তিলে পুরো সমাজকে, জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ইসলাম শরীয়তের মধ্যে এই বিষয়গুলি হারাম এবং কবিরা গুনাহ বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ক্ষমা, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শান্তি। আমরা ধৈর্য, ক্ষমা এবং শান্তি চাই। আমরা ঝগড়া ফাসাদ, কাটাকাটি, মারামারি ইত্যাদি আমরা চাই না। এজন্য হেরে যাবে তাদের হিংসা, আর জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার মাধ্যমে মানুষের মনকে জয় করে নিতে হয়, মানুষকে জয় করতে হয় ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা দেখি নরম ভাষায়, নরম কথায়, ভালোবাসার কথায় মানুষ মানুষের মনকে জয় করতে পারে, শত্রুকে বন্ধু বানিয়ে ফেলতে পারে, এমনকি বন্ধুকে আর অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে, ঠিক না? অতএব আমরা কি ভালোবাসা চাই না শত্রুতা চাই? আমরা অবশ্যই ভালোবাসাকে চাই। জাহিলি জমানার মানুষদের একটি বৈশিষ্ট্য আর গুণ ছিল, তারা কাটাকাটি পছন্দ করত, ঝগড়া জাটিকে পছন্দ করত, মানুষ মানুষের সাথে দুশ্মনী করত এবং এটাকে মানুষ বাহাবা দিত। আমরা কি সেই জাহিলি জমানার মতো বাহাবা পেতে চাই? না। আল্লাহ পাক আমাদেরকে রাসূল প্রেরণের মাধ্যমে একটি অশান্তিময় সমাজকে শান্তিময় করবার জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। অত্যন্ত নিকৃষ্টতম কিছু কাজ তারা করত। মদ খেয়ে আর নেশাগ্রস্ত হয়ে রাস্তার আশেপাশে তারা পড়ে থাকত, মাতাল হয়ে একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হতো। এই ঝগড়াটুকুন
গোত্রীয় সেই পূর্বকার যে শত্রুতা সেটা আবার জেগে উঠত নতুন করে, একজন আরেকজনকে আঘাত করত, মারত, এমনকি শত শত বছর ধরে তাদের মাঝে যুদ্ধ পর্যন্ত চলত। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে তোমাদেরকে মদ আর জুয়ার মধ্যে লিপ্ত রেখে তারপরে তোমাদের মাঝে শত্রুতা আর দুশ্মনী সৃষ্টি করে ফেলত। তোমাদের মাঝে ঝগড়া ফাসাদ লিপ্ত হয়ে থাক, এটা শয়তানের ইচ্ছা। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি, ঝগড়ায় লিপ্ত হয়ে তোমরা আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, এজন্য সে বাধাগ্রস্ত করে। ওয়ানিস সলাতি, আর নামাজ সলাত থেকে তোমাদেরকে দূরে সরায়। ফাহাল আনতুম মুনতাহুন, ও মুসলমান তোমরা কি তা থেকে বিরত থাকবে না? কথাটা কার? আল্লাহ তাআলা। ঠিক সূরা মায়েদা 64 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাতি কুল্লামা আওকাদু নারাল লিল হারবি أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين। এই শত্রুতা আর এই দুশ্মনী তোমাদের মাঝে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। আর কি হবে? এই শত্রুতার জের ধরে জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ বললেন আমি আল্লাহ কখনোই এই সন্ত্রাসী, এই ঝগড়া ফাসাদ কাটাকাটি মারামারিকে পছন্দ করি না। এটা আল্লাহর কি নয়? পছন্দ নয় এটা। তাহলে বান্দা পছন্দ করে কিভাবে? তাহলে বান্দা যা করে এগুলি জাহেল মানুষ, জাহেলরাই এগুলি করে। ভালো মানুষরা ইসলামের গণ্ডির মধ্যে থাকে, তারা এসব কাজকে পছন্দ করে না। আল্লাহ তাআলা এই ফাসাদ, মারামারি, কাটাকাটি তিলে তিলে, বিন্দু বিন্দু থেকে বড় হতে হতে ধীরে ধীরে আল্লাহ বললেন গোটা একটা জাতিকে ধ্বংস করার শামিল হয়ে যায়। একটা জাতি ধ্বংস হবার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ এই ক্যান্সার, এই অ্যালার্জি যদি ওষুধ না খেয়ে যদি এটাকে কন্ট্রোল না করে, কখনো এটা কি কমবে? বরং সারা অঙ্গের মধ্যে ছড়াতে থাকবে, ক্যান্সার রূপ ধারণ করে আপনাকে ধ্বংস করে ফেলবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। অন্যায় ভাবে আরেকজন মানুষকে হত্যা করল অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করল,
অশান্তি সৃষ্টি করলো, অরাজকতা সৃষ্টি করলো, আল্লাহ বললেন সে শুধুমাত্র একটি জায়গায় বা একটি ব্যক্তিকে হত্যা করে নাই, বরং গোটা মানব জাতিকে সে হত্যা করে ফেলেছে। ভাইরা আমার, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়, জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওদেরকে আল্লাহ তাআলা বলেছেন প্রকাশ্য তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার সাথে পড়েন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা আমার এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, অন্যায় করো না, অরাজকতা করো না, তখন তারা উত্তর দেয় আমরা তো ভালোই করি, আমরা তো কোনো খারাপ করি না। ভাইরা আমার, যেই লোকের চক্ষু অন্ধ হয়ে যায়, যেই লোকের কান থাকার পরও কান যদি কানের শক্তি হারায়া ফেলে, তার হৃদয় থাকার পরও যদি হৃদয় মরে যায়, তাইলে তার চোখে কোনো অন্যায় আর অন্যায় থাকে না, সেটা তার কাছে ন্যায় হয়। কিন্তু গোটা মানব জাতি, যারা মনুষ্যত্ব রয়েছে, তারা এগুলো মেনে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা না বোঝার কারণে, ইচ্ছে করে তারা বুঝে না, না বুঝেই করেছে, অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আরেকজনের মাথায় বাড়ি দিলে বড় হওয়া যায় না, যায় নাকি? খবরদার, আরেকজনকে গালি দিলে আপনি বড় হবেন না, আরেকজনের সাথে তর্ক করলে আপনি বড় হবেন না, বরং আপনি ধ্বংস হবেন, ক্ষতির মধ্যে আপনিই পড়ে যাবেন। নাউজুবিল্লাহ। কোরআনকে আপনি খুঁজুন আর কোরআনকে বলে দেন, কোরআন বলো তো তুমি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জমিনে কে সবচেয়ে বেশি সন্ত্রাসী করেছে, কে সবচাইতে বেশি ঝগড়াঝাটি করেছে, কে সবচাইতে বেশি জাতিকে বিভ্রান্ত করেছে, জাতিকে খণ্ড বিখণ্ড কে করে রেখেছে বলো? কোরআন আমাদেরকে বলছে, সূরা ফজরের 10 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদি আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস ছিল ফিরআউন। কে? ফিরআউন। ফিরআউন সে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে ভুলে গিয়ে আল্লাহর দ্বীনকে উঠায় দেওয়ার জন্য সে মানুষের মাঝে ফাটল সৃষ্টি করে, বিভ্রান্ত সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, মানুষকে সব ধ্বংসের দিকে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সময়টুকুন 1000 বছর নয়, মাত্র স্বল্প সময়ে তাকে দেওয়া হয়েছে। এরপর তার লজ্জাজনক তার পরাজয় হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারামারি আর কাটাকাটি এগুলাকে নিষিদ্ধ ঘোষণা করলেন। এই মারামারি আর কাটাকাটির ক্ষতির দিকটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটি ব্যক্তি, একটি সমাজ, এমনকি একটি জাতিকে নষ্ট করার জন্য যথেষ্ট। পরিবারের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, পরিবার নিয়ে একটু চিন্তা করেন, যে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, ওই পরিবারে কোনোদিন শান্তি মিলে? মরণ পর্যন্ত মিলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু।
এক থাকো, বিচ্ছিন্ন হয়েও না, ঝগড়াঝাটি করো না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু, ঝগড়া করো না, যদি করো ওয়াতাজহাবা রিহুকুম, তোমাদের শান্তি একেবারে নষ্ট হয়ে যাবে, কোনোদিন তোমরা শান্তি পাবে না। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগে নাকি? মারামারি করেন না? কথা কেন মারামারি করেন না? সব সাধু নেই। আমার দিকে ফিরেন, আমার দিকে ফিরেন, ঘুমায়েন না, কথা বলেন। ঝগড়াঝাটি করেন না, মানুষকে কষ্ট দেন না, খবরদার। কয়দিন বাঁচবেন? কষ্ট কাটে দিবেন। এ কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না। আল্লাহ হুমকি দিয়েছেন, তোর উপরে আল্লাহর গজব পড়বে। ওই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হবে, যেই গজব আর শাস্তিকে ঠেকাবার জন্য কোনো দোয়া কালামও কাজ হবে না। কথাটা কার? আপনাকে বিশ্বাস করেন? আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওই ফিতনাকে ভয় করো, যে ফিতনার কারণে, যে ঝগড়া ফাসাদ কাটাকাটি মারামারির কারণে যে শাস্তি পড়েছে, এটা শুধু জালিমদের উপরে পড়বে না, বরং সমগ্র জাতির উপরে পড়বে। সেটাকে ভয় করো। ঝগড়াঝাটি করা, মতানৈক্য করা, এইভাবে জাতিকে আপনার খণ্ড বিখণ্ড করে থাকা, এটা হত্যার চাইতে অধিক কঠিন। ঝগড়াঝাটি করা, অমিল থাকা, এটা হত্যা করার চাইতে অত্যন্ত ভয়ানক একটি কঠিন কাজ। নাউজুবিল্লাহ। ভাইরা, ইসলাম আমাদের কাছে আছে, ইসলামের আদর্শ আমাদের কাছে আছে, আমরা হারিয়ে যাই নাই, কিন্তু আমরা নিজের এটাকে ইচ্ছে করে হারিয়ে ফেলি। রাসূল বলেছেন, ঝগড়ার সময় তোমরা নিজেকে নিয়ন্ত্রণ যদি করতে পারো, আমি আল্লাহর হাবিব ঘোষণা করলাম, সেই সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাগ উঠলে মানুষের হিতাহিত জ্ঞান কি ঠিক থাকে? আমাদেরকে একটু ফিরেন, কথা কন। মানুষের রাগ উঠলে তখন তার হিতাহিত জ্ঞান, যে জ্ঞানগুলি দিয়ে বিচার করবে, সে জ্ঞানটার জ্ঞান থাকে না। এর জন্য রাসূল বলেন, ওযু করো, গোসল করো, মাটির মধ্যে শুয়ে পড়ো, তাহলে দেখবে তোমার যেই আগুনের মধ্যে যদি পানি নিক্ষেপ করে, আর আগুন কি থাকে? থাকে না, মাটি হয়ে যাবে। এর জন্য রাসূল বললেন, সবচেয়ে বুদ্ধিমান সে যে রাগ উঠার সময় নিজেকে কি করে? নিয়ন্ত্রণ করে রাখে। এর জন্য নিজের রাগকে কন্ট্রোল করে রাখা, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেখানে তর্ক না করে, সেখানে ঝগড়া না বাড়ায়, সেখানে নিজেকে স্টপ করে রাখা, নিজে পরাজয় হলেও নিজে স্টপ হয়ে থাকা, এটাই হচ্ছে কি কাজ? বুদ্ধিমানের কাজ। গালিগালাজকে হারাম করেছেন। এক ভাই আরেক ভাইকে গালিগালাজ করবে কেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আর এক মুসলমানকে গালিগালাজ করা, এটা হলো ফুসুকি। আর যদি মেরে ফেলে, ঝগড়া করে, মারামারি করে, তাহলে সেটা হবে কুফরি। মুসলমান কখনো মারামারি করতে জানে না, এগুলি ভুলে যায়। মুসলমান কোনো মারামারি করে না, মারামারি কাছেও যায় না, এগুলো সে ভুলেই থাকে। একজন মুসলমান আরেক মুসলমানের ইজ্জত রক্ষা করা, এটা ফরজ। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। এক মুসলমান আরেক মুসলমানের রক্ত হারাম তার জন্য, এমনকি তার সম্পদগুলো তার জন্য হারাম,
এবং তার ইজ্জতের উপরে ইজ্জত নিয়ে খেলা করা সেটাও হারাম। আপনি আরেকজনের রক্ত কি প্রবাহিত করতে পারবেন? এগুলো কি গরু ছাগল? গরু জবাই করে, অথচ মানুষ মানুষকে জবাই করে। আহারে, একটা পশু আরেকটা পশুর এইভাবে জবাই করে না, যেটা আমরা করি। নাউজুবিল্লাহ। খবরদার মুসলমান। এক মুসলমান আরেক মুসলমান, দুই মুসলমান মারামারি করলে আল্লাহর হাবিব বললেন, ইদা ইলতাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। দুই মুসলমানের তরবারি, এক মুসলমান হত্যা করলো, আরেকজন মুসলমান মারা গেল। আল্লাহর হাবিব বললেন, কাতিল মাকতুল দুইটাই জাহান্নামী। দুইটাই কি? জাহান্নামী। মান সালিমাল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই আল্লাহর দরবারে প্রিয় মুসলমান, যে মুসলমান আরেকজন মুসলমান থেকে, তার জিহ্বা এবং তার হাত থেকে মুসলমানরা নিরাপদে থাকে। আমরা কি নিরাপদ? কথা কেন, আপনারা কি নিরাপদ মনে করি আমাদেরকে? দোকান খুলে 5 মিনিটের জন্য এদিকে চোখ ফিরানো যায় না। বুঝেন না আমার কথা? 2 মিনিটের জন্য চোখ এদিকে ফিরে রাখা যায় না। আমরা কিসের মুসলমান জাতি? আমরা কি এরকম বিজাতি থাকতে চাই? কথা, আমরা কি ঠিক হতে চাই না? তাহলে কি দরকার? ইসলাম প্রয়োজন, ইসলামী শিক্ষা প্রয়োজন আমাদের। কিন্তু সেই শিক্ষাটুকু আমরা নিতে পারছি না। আল্লাহর হাবিবের কাছে বলা হলো, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির এক মহিলা, যে মহিলায় খুব নামাজ পড়ে, খুব দান সদাকা করে, খুব রোজা রাখে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। এই মহিলা জিহ্বাটা এত খারাপ, এই মুখটা দিয়া একটা মানুষেরও সে ভালো রাখে নাই, গালিগালাজ। কিন্তু নামাজে আর রোজায় সে পাক্কা মুসলমান। আসলে সে কি? কথা কেন, আসলে সে কি? ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহর হাবিব বলে, সে কি? জাহান্নামী। জীবন্ত এক জাহান্নামী লোকটা, যে নামাজ পড়ে, পাক্কা নামাজি। যত নামাজই পড়েন, আপনার কারণে যদি সমাজ, যদি অস্থিরতা, অরাজকতা যদি এগুলি ফিল করে, অনুভব করে, তাহলে আপনি নিজে ধ্বংস। আমরা এই ধ্বংস হতে চাই না। আমাদের যেরকম হওয়া উচিত, এ কথা বলে শেষ করে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহর হাবিব বললেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু। মুসলমান মুসলমান ভাই ভাই, তারা শত্রু না। আমরা কি না? আমরা কি শত্রু? প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনার জন্য আমি এই বিষয়টাকে বেছে নিয়েছি। আগামী 12 তারিখ আমাদের মাঝে যে ভোট হবে, দেশকে পরিচালনা করবার জন্য আমরা ভোট দিব, তবে আমরা মারামারি, কাটাকাটি, ফাসাদ সৃষ্টির মধ্যে নাই। আছেন? খবরদার, আপনার দল আপনাকে কবরে নাজাত দিবে না। দিবে? আপনি নিজেকে বিলিয়ে দিলেন, আপনার কালকে দেখবেন আপনার ফলাফল হয়ে যাবে শূন্য। সুতরাং সেটা না করে, দলাদলি না করে, আমরা অরাজকতা সৃষ্টি না করে, ঝগড়া ফাসাদ সৃষ্টি না করে, একজন আরেকজনকে কায়েল করে কিছু না বলে, আমরা যদি সেই ভোটের কেন্দ্রে যদি যাই, আমরা যদি ভাই ভাই হয়ে যাই, আর কোনো অসুবিধা আছে নাকি? জয় পরাজয় আছে না নাই? আপনি যে জয় হবেন, আমি যে জয় হতে হব, কোনো নিশ্চয়তা আছে নাকি? আপনার ভাইকে জয় করেন,
আপনি আমাকে জয় করবেন, আমি আপনাকে জয় করি, এরকম ভাব নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। এটা ইসলামের নির্দেশ, ইসলামের আদেশ, এটা ইসলামী আদর্শ। অতএব ভাই ভাই হয়ে একজন আরেকজনের যেন বিন্দু মাত্র জুলুম না হয়, অবিচার না হয়, অপমানিত যেন না হতে হয়, সতর্ক থাকবেন। আমরা দেখেছি এদেশে যতবারই ভোট কেন্দ্রে মানুষ ভয়ে যায় না, ভোট দিবে যার যা সে পছন্দ মতো দিবে, আনন্দের ব্যাপার, কিন্তু সেখানে ভয় সৃষ্টি করা হচ্ছে। কেন? আরেক ভাই সে অস্ত্র নিয়ে আপনাকে ধরছে, আপনাকে ধাওয়া করছে, আপনাকে সেখান থেকে আপনাকে ভয় সৃষ্টি করা হচ্ছে, ত্রাস সৃষ্টি করা হচ্ছে। আপনার ভোটের জন্য আপনি ইসলামকে ভুলে গেলেন, কথা কয় না। আপনার দলের জন্য আপনি ইসলামকে ভুলে গেলেন নাকি আপনি? খবরদার, আমি ইমাম সাহেব হয়ে আমি আপনাদেরকে বলছি, অন্তত আমাদের এখানে, অন্তত আপনারা এখানে যে কথাগুলো শুনেছেন, এখানে আপনারা এসব কাজ করবেন না, করবেন? আর যদি করে আপনি বাধা দিবেন। বাধা দিতে পারবেন তো? যে ইসলাম আমাদেরকে এগুলো শিখায় না। আমাদেরকে কি শেখায়? শান্তি শিখায়। মসজিদে আসছেন, এখানে কোন দলাদলি মারামারি আছে? আপনাকে সামনের কাতারে বসার জন্য কেউ বাধা দিছে? বরং পিছনে এক ভাই সম্মান করে বলি, ভাই আপনি সামনে যান, যায় কিনা, কয় কিনা? এটা ইসলামী আদর্শ। এই সৌন্দর্য আপনি সব জায়গায় রাখতে হবে। আপনার এই সৌন্দর্যটুকু বাজারের মধ্যে, আপনার এই সৌন্দর্যটুকু রাস্তাঘাটের মধ্যে, আপনার এই সৌন্দর্যটুকু ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, এমনকি ভোট কেন্দ্র আপনাকে করতে হবে। আপনি তো অন্য জাতি নয়। এজন্য আমি বলেছিলাম, হেরে যাবে তাদের হিংসা, আর জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসা দিয়ে আমরা মন জয় করতে চাই, এই সমাজটা আমরা গঠন করতে চাই। আপনাকে রাজি আছেন? যেখানে ভালোবাসা আছে আমরা সেখানে থাকবো, যে আদর আমাদেরকে করবে আমরা সেখানে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের মধ্য থেকে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি ইত্যাদি সব ভুলে গিয়ে যেন ভাই ভাই হয়ে আমরা যে কোনো কাজ যেন আমরা করতে পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। যারা পরে এসেছেন কাবলা জুমা 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।